তোমাদের আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে ভোটার কার্ডে কিন্তু অনেক মানুষের বিভিন্ন রকমের কিন্তু ভুল রয়েছে। সেটা হতে পারে নামের ভুল, অনেকের কিন্তু ভোটার কার্ডে ডেট অফ বার্থ নেই, অথবা ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা ভুল রয়েছে, অথবা অনেকের কিন্তু বাবার নাম কিন্তু ভুল রয়েছে, অথবা যদি আপনি ফটো আপডেট করতে চান, অথবা ভোটার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই, তো এছাড়াও কিন্তু অ্যাড্রেস ভুল রয়েছে। অনেক মানুষ কিন্তু বিভিন্ন প্রকারের ভুল রয়েছে ভোটার কার্ডে। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো আপনি অনলাইনে বা আপনার বাড়িতে বসেই আপনি ভোটার কার্ড কীভাবে সংশোধন করতে পারবেন অনলাইনে, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখে দেবো। সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে ভোটার কার্ড কীভাবে সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, অ্যাপ্লিকেশন করতে বেশি সময় লাগবে না, ওই 5 মিনিটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যায়। 5 মিনিটের মধ্যে আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে আপনার ভোটার কার্ডের সংশোধনের জন্য আবেদন কিন্তু করতে পারবেন। কীভাবে সংশোধন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো, এবং সঙ্গে যে সংশোধন করতে কী কী ডকুমেন্টস লাগবে, কতদিনে সংশোধন হয়ে যায়, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডে অফিসিয়াল চলে আসবেন voters.eci.gov.in, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর তারপর আপনি কী করবেন, সর্বপ্রথম এখানে দেখতে পাচ্ছেন লগ ইন আর সাইন আপ, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। যাদের আগে থেকে সাইন আপ হয়েছে তারা কিন্তু এখানে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সাইন আপ অপশানে ক্লিক করে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং আপনার ভোটার নাম্বার বসিয়ে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি সাইন আপ হয়েছে, সেই জন্য মোবাইলের উপর ক্যাপচা বসিয়ে রিকোয়েস্ট ওটিপি বাটনে ক্লিক করবো। তারা মোবাইল উপর ওটিপি যাবে, সেই ওটিপিটা বসিয়ে এখানে কিন্তু ভেরিফাই লগ ইন বাটনে ক্লিক করবো। ভেরিফাই লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি কিন্তু আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, তো এরপর বর্তমানে ভোটার কার্ড সংশোধন বা কারেকশান করার জন্য আপনি কী করবেন, এখানে দেখতে পাবেন কারেকশান, এখানে ফিল ফর্ম 8 এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তার সেলফ আদার অপশান রয়েছে। এবার নিজের যদি করতে চান সেক্ষেত্রে সেলফ সিলেক্ট করবেন, যদি পরিবারে অন্য কারো করতে চান সেক্ষেত্রে আদার এখান থেকে সিলেক্ট করবেন। ঠিক আছে, তো আমি নিজের করছি তাই সেই জন্য কিন্তু এখানে সেলফ সিলেক্ট করলাম। করে দেওয়ার পর এখানে ভোটার নাম্বারটা বসিয়ে দেবেন, এপিক নাম্বার থেকে ভোটার নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপর আপনার নাম শো হয়ে যাবে এখানে। তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম বলা হয়েছে বর্তমানে কিন্তু আধার ই সাইনের মাধ্যমে কিন্তু এই কারেকশানটা হবে, সেটা কিন্তু বলে দেওয়া হয়েছে। এবার কারেকশান করার জন্য কারেকশান এই অপশানে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ওকে বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, কারেকশান সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে আপনার সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আপনার স্টেট, তারপরে কিন্তু এখানে ডিস্ট্রিক্টের নাম দেওয়া রয়েছে এবং আপনার অংশ নম্বর, এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার নাম, এপিক নাম্বার কিন্তু দেওয়া রয়েছে। এবার আপনি কী করবেন, এখানে আধার নাম্বার সিলেক্ট করবেন। এখান থেকে করে দেওয়ার পর আবার আধার নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন, এবং সঙ্গে আপনার মোবাইল নাম্বার, এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা সঠিক বসিয়ে দেবেন। আধার নাম্বার এবং মোবাইল নাম্বারটা এখানে অবশ্যই সিলেক্ট করে নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর যদি ইমেল আইডি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডি এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ইমেল আইডি বসিয়ে দেবেন, কিন্তু ইমেল আইডি না বসালে চলবে, কিন্তু আধার নাম্বার এবং মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট অপশানগুলি খুলে গেল। তারপর এখানে বলা হচ্ছে আপনি কী সংশোধন করতে চান। এবার যদি আপনি ভোটার কার্ডের নাম সংশোধন করতে চান সেক্ষেত্রে নেম সিলেক্ট করবেন। যদি আপনি জেন্ডার অথবা ডেট অফ বার্থ অথবা আপনার রিলেশন টাইপ অথবা রিলেশন নেম অথবা আপনার বাবার নাম যদি সংশোধন করতে চান, অথবা অ্যাড্রেস, এখানে মোবাইল এবং অথবা ফটো যদি চেঞ্জ করতে চান, যেটা যেটা আপনি চেঞ্জ করতে চান, কারেকশন করতে চান, সেটা সেটা আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, এবার একে একে সবগুলো দেখিয়ে দেবো। প্রথম দেখতে পাচ্ছেন এখানে নাম যদি সংশোধন করতে চান সেক্ষেত্রে কী করবেন, এখানে তো আপনার বর্তমান যে নতুন নামটা সেই নতুন নামটা একটু বসিয়ে দেবেন। প্রথম ফার্স্ট নেম বসিয়ে দেবেন, বসিয়ে দেওয়ার লাস্ট নেমটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপরে ডেট অফ বার্থ করতে চান সেক্ষেত্রে বর্তমান নতুন যে ডেট অফ বার্থটা সেটা আপনি সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, এবার ধরুন আপনি নামটা সংশোধন করতে চান সেক্ষেত্রে এখানে নামটা ইংলিশে টাইপ করবেন। করে দেওয়ার পর তারপরে বাংলায় কিন্তু অটোমেটিক চলে আসবে। দেখতে পাচ্ছেন বাংলায় চলে এলো, অটোমেটিক কিন্তু এখানে বাংলা চলে এলো। এবার যদি বাংলা স্পেলিং ভুল থাকে সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে এখানে বাংলা এখানে দেখতে পাচ্ছেন কিবোর্ড রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে বাংলা নামটা সঠিকভাবে টাইপ কিন্তু করে নেবেন এখান থেকে। ঠিক আছে, এইভাবে কিন্তু আপনি নামটা এখানে সঠিক নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনার ডেট অফ বার্থটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর প্রুফ কিন্তু দিতে হবে, নাম সংশোধনের জন্য কী প্রুফ দিতে চান সেখানে এখান থেকে সিলেক্ট করবেন। এখানে আধার কার্ড রয়েছে, আধার কার্ড দিতে পারেন। আধার কার্ড এখানে সিলেক্ট করে দেওয়ার পর আধার কার্ডটা উভয় পাশ কিন্তু আপনি যে স্ক্যান করে আপলোড কিন্তু করে দেবেন। ঠিক আছে, এবং এছাড়াও কিন্তু আপনার যে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে কী ডকুমেন্ট দিতে চান সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপনাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনাকে একে একে এখানে
যে আপনি কী সংশোধন করতে চান সেটা সিলেক্ট করবেন এবং তার সঙ্গে একটি প্রুফ কিন্তু আপনাকে আপলোড করতে হবে, ঠিক আছে। সেম একইভাবে যদি আপনি অ্যাড্রেস সংশোধন করতে চান সেক্ষেত্রে বর্তমান যে নতুন অ্যাড্রেসটা সেটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এখানে কিন্তু সঠিকভাবে আপনার ভিলেজের নাম, স্টেট, ডিস্ট্রিক্ট সমস্ত ডিটেল বসিয়ে দেবেন এবং অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কিন্তু আধার কার্ড সিলেক্ট করতে পারেন। অর্থাৎ আমরা বলতে গেলে যে আধার কার্ড দিয়ে আপনার সমস্ত রকম সংশোধন কিন্তু হয়ে যাবে। এছাড়াও কিন্তু ফটো যদি আপনি আপলোড করতে চান, নতুন ফটো আপডেট করতে চান সেক্ষেত্রে নতুন ফটোটা এইভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর এখানে সেভ বাটনে ক্লিক করে এখানে কিন্তু ফটোটা কিন্তু আপলোড হয়ে যাবে। এখানে কিন্তু সঠিকভাবে সিলেক্ট করবেন, তারপরে এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর যে ফেস দেখতে পাচ্ছেন ডিটেক্ট হয়ে গেল। এবার কিন্তু এগুলো ওকে করে দেবেন, ফটোটা আপলোড হয়ে গেল। এবার মোবাইল নাম্বার লিঙ্ক করতে চাইলে সেক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে বসিয়ে দেবেন, অথবা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেটা চেঞ্জ যদি করতে চান সেক্ষেত্রে মোবাইল নাম্বার এখানে সিলেক্ট করে বর্তমান যে নতুন মোবাইল নাম্বারটা সেটা আপনি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। নতুন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপরে আপনি কী করবেন, নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে এখানে আপনার ডেট এবং প্লেসটা বসিয়ে দেবেন। আপনি কিন্তু আপনার প্লেসটা যেই প্লেস থেকে আবেদন করছেন বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নেক্সট করবেন, করে দেওয়ার পর ক্যাপচা বসাবেন। ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে, ঠিক আছে। পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এবার কোনো কারণে ক্যাপচা যদি ভুল বসিয়ে দেন সঠিকভাবে ক্যাপচাটা বসাবেন। এখানে সঠিকভাবে ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো প্রিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। পুরো প্রিভিউটা ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর কী কী সংশোধন করেছে ভালো করে দেখে নেবেন, চেক করে নেবেন। তারপরে ই সাইন অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করে এখানে ইয়েস বাটনে ক্লিক করবেন। ইয়েস বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর তারপর সরাসরি কিন্তু আপনাকে আধার ই সাইন পেজে কিন্তু নিয়ে চলে যাওয়া হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আধার ই সাইন পেজ কিন্তু আপনার সামনে এইভাবে খুলে গেল। এবার আধার ই সাইন আপনাকে কমপ্লিট করতে হবে। এবার আধার ই সাইন কমপ্লিট করার জন্য কী করবেন, এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আধার নাম্বার সঠিকভাবে এখানে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এখানে যে আধার ওটিপি এখান থেকে সিলেক্ট করবেন। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আধার ওটিপি সিলেক্ট করবেন। আধার ওটিপি সিলেক্ট করে নেওয়ার পর গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা বসিয়ে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে আই হেয়ার বাই এখানে টিকচিহ্ন মারবেন। টিকচিহ্ন মেরে দেওয়ার পর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আপনাদের পুরো লাইভ স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সেই জন্য কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। তবে দেখতে পাচ্ছেন সাবমিট হয়ে গেল এবং একটি যে রেফারেন্স আইডি নম্বর আপনাকে প্রোভাইড করলো। এবার এই আইডি নম্বরটা আপনি অবশ্যই কিন্তু লিখে রাখবেন, কারণ পরবর্তীকালে স্ট্যাটাস চেক করার জন্য লাগবে, ঠিক আছে। সেই জন্য কিন্তু আইডি নম্বরটা লিখে রাখবেন। লিখে রাখার পর তারপর কী করবেন, এই আইডি নম্বর দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস চেক করতে পারবেন। সেই জন্য ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপরে কিন্তু ড্যাশবোর্ডে চলে এলো। তারপরে স্ট্যাটাস চেক করার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে গেল। এবার যে রেফারেন্স আইডি নম্বরটা আপনাকে প্রোভাইড করেছিল সেটা বসিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে নাম এখন সমস্ত কিছু শো হয়ে গেছে এবং কারেন্ট স্ট্যাটাস বর্তমানে সাবমিট অবস্থা দেখাচ্ছে, কারণ এক্ষুনি আমি সাবমিট করলাম সেই জন্য সাবমিট অবস্থা দেখাচ্ছে। এবার যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে অথবা এনরোল আপডেট দেখাবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার যে আপডেট কিন্তু হয়ে গেছে, সংশোধন কিন্তু হয়ে গেছে। এবার বুঝবে কী করেন যে আপনার সংশোধনটা সত্যিকার হয়েছে কি না, তো যখন এখানে অ্যাপ্রুভ দেখাবে বা এনরোল সাবমিট দেখাবে তখন আপনি কী করবেন, তখন কিন্তু আপনার যে পুনরায় কিন্তু ড্যাশবোর্ডে চলে যাবেন, ঠিক আছে। আপনার কাজটা হয়েছে কি না সেটা দেখার জন্য পুনরায় কিন্তু ড্যাশবোর্ডে চলে যাবেন। যখন কিন্তু অ্যাপ্রুভ বা এনরোল আপডেট দেখাবে তারপরেই কিন্তু, ঠিক আছে। তারপরে এপিক নাম্বার বসাবেন। এপিক নাম্বার বসিয়ে এখানে কিন্তু আপনি সার্চ বাটনে ক্লিক করে আপনি ভোটার কার্ডে ডাউনলোড করে নেবেন। ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপর সেখান থেকে চেক করে নেবেন যে আপনার সত্যিকারের আপডেটটা হয়েছে কি না, ঠিক আছে। তো এবার অনেকে বলবে যে কতদিন সময় লাগে। দেখুন বর্তমানে কিন্তু যে এই যে সময়টা কারেকশান যে সময়টা ওই 10 দিনের মধ্যে হয়ে যায়, 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যায়। কিন্তু এখন এসআরের জন্য একটু সময় বেশিও লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা অ্যাপ্লিকেশন করুন। যাদের কোনো কারণে ভোটার কার্ডে ভুল রয়েছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন একবার করে নিন। আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে যাদের কিন্তু বর্তমানে ভোটার কার্ডে ভুল রয়েছে, ঠিক আছে, নামের ভুল হোক অথবা যে কোনো ভুল হোক, আপনি কিন্তু অনলাইন থেকে খুব সহজে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল থেকে সংশোধন কিন্তু করতে পারবেন, ঠিক আছে। এবার এই ভোটার কার্ড সংশোধন নিয়ে আপনার যদি কোনো রকম যদি কোশ্চেন থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন, আমি অবশ্যই তার রিপ্লাই করবো। এবং আজকে ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।